এই দেখুন, আপনারা বাড়ি করে ফেলেন কিন্তু ভালো ড্রেনের সিস্টেম করেন না। আর এই ড্রেন ঠিকঠাক না হওয়ার কারণেই ম্যাক্সিমাম বাড়ির ক্ষতি। বাড়িতে মশার উৎপাত, বাড়ির চারপাশে দুর্গন্ধ, লোকজন বাড়ির কাছ দিয়ে যেতে পারছে না। তো এই সমস্ত সমস্যার সমাধান আছে এই ভিডিওতে। প্রথম কথা বলছি, সবার প্রথমে দু ধরনের ড্রেনকে আলাদা করতে শিখুন, যেটা ম্যাক্সিমাম লোকই করেনি। অর্থাৎ ছাদের যে গা পাইপগুলো ছাদ থেকে নামছে, মানে যেগুলো বৃষ্টির জল, রেন ওয়াটার, সেগুলো ধরুন ছাদ থেকে নামছে, বারান্দার থেকে নামছে, সেই জলগুলোকে আপনি কোথায় নিয়ে যাচ্ছেন? সেই জলগুলোকে নিয়ে আপনি সেপটিক ট্যাঙ্কে ফেলে দিচ্ছেন। সেই জলগুলো ম্যাক্সিমাম লোকের দেখা যায়, সেই জল যায় ড্রেনে, পায়খানার বেসিনের জল যায় ড্রেনে, নিয়ে সব গিয়ে চলে যাচ্ছে একটাই শোকপিটে। না, আপনাদের উচিত সবার প্রথমে দুটো ওয়াটারকে, মানে ধরুন রেন ওয়াটার আর হচ্ছে ওয়েস্ট ওয়াটার। ওয়েস্ট ওয়াটারের মধ্যে কী করছে, ধরুন বেসিনের জল আছে, পায়খানার জল আছে, কাপড় কাচা, স্নানের জল আছে, সেই নোংরা জলগুলো একটা আলাদা জায়গায় যাবে, বৃষ্টির জলগুলো একটা আলাদা জায়গায় যাবে। সাপোজ আমি যদি এইভাবে ভাবি, প্রত্যেকটা লোকের বাড়ির ছাদ থেকে যে পাইপগুলো নামছে এবং বারান্দার ধরুন হয়তো আপনার দুচাল করা আছে, বা যেখান থেকে যে বৃষ্টির জলগুলো নামবে সেগুলো 4 ইঞ্চি থেকে 6 ইঞ্চি, একটু মোটা পাইপ হলে বৃষ্টির অনেক সময় ছাদের জল গ্যালন গ্যালন ওয়াটার ঢোকে, সেই জল মানে যদি মনে হয় একটু বড় পাইপ, তাহলে 6 ইঞ্চি পাইপ, যেটা মেন পাইপ যেটা ফিটিং হবে, সেটাকে দিতে হবে। আর ছাদ থেকে যেগুলো নামবে সেগুলো 3 ইঞ্চি 4 ইঞ্চি পাইপই যথেষ্ট। তো সেই জল গিয়ে আপনারা, অনেকে দেখা যায় এখনকার দিনে যারা পরিবেশ প্রেমী মানুষ, যারা একটু সচেতন এনভায়রনমেন্টের ব্যাপারে, দেখা যায় রেন ওয়াটারকে স্টোর করে রাখে। তার জন্য আন্ডারগ্রাউন্ড মাটির তলায় অনেক বড় বড় ট্যাঙ্ক চেম্বার বানানো হয়, সেটা আলাদা বিষয়। অনেক জায়গায় দেখা যায় গ্রাউন্ড ওয়াটার রিচার্জ করার জন্য সেই রেন ওয়াটারকে ডাইরেক্ট নিয়ে গিয়ে বড় বড় শোকপিট বানিয়ে ফেলে দেওয়া হচ্ছে। অনেকে দেখা যাবে বড় জায়গা রয়েছে, তার একটা বাগানের মধ্যে সে একটা দেখা যাবে 20 ফুট গভীর কি 16 ফুট গভীর একটা বড় শোকপিট বানিয়েছে। অবশ্যই প্রিকশন ইঞ্জিনিয়ার হিসাবে এটা বলবো, পরিবেশের প্রতি প্রেম থাকবে, ভালোই ভালো কথা, কিন্তু সেটা বিল্ডিংয়ের ফাউন্ডেশন থেকে যথেষ্ট দূরে থাকবে, অন্তত 40 ফুট দূরে কি 20 ফুট দূরে। অনেকে বলে দাদা আমাদের এত জায়গা নেই, হ্যাঁ, এবং আমাদের ওই রেন ওয়াটার শোকপিটে করার মতো অত পয়সা নেই, আমরা রাস্তায় ফেলে দিই। তো মেন ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে খুব ভালো কথা রাস্তায় ফেলছেন, কিন্তু রাস্তার পাশে পৌরসভার বা পঞ্চায়েতের যে ড্রেন আছে সেখানে যাতে যায় সেটা এনশিওর করুন। তার জন্য বাড়ির চারপাশের উঠান সেই দিকে স্লোপ করুন, যাতে সেই সমস্ত জল উঠান দিয়ে বেয়ে চলে যায়, যেটাকে আমরা রান অফ ওয়াটার বলি, বা অ্যাটলিস্ট ওইটাকে আলাদা পাইপ দিয়ে নিয়ে যান, যেটা আমার চলে যাবে পৌরসভার ড্রেনে। ক্লিয়ার? এবার চলে আসি আমাদের বাড়ির যেটা ড্রেন করছে। নর্মালি ছোটো ছোটো বাড়ি যেগুলো 700 800 900 স্কোয়ার ফিট হয়, যে ড্রেনগুলো 8 ইঞ্চি থেকে 6 ইঞ্চি চওড়া করা হয়, 6 থেকে 8 ইঞ্চি, এবং হাইটও মোটামুটি 6 থেকে 12 ইঞ্চি করা হয়, 6 ইঞ্চি 10 ইঞ্চি যে যেমন পারে করে। তো মোটামুটি এটা স্ট্যান্ডার্ড, 6 ইঞ্চির কম করা যাবে না। তো সেই সব ড্রেন মোটামুটি স্লোপ একটা মেনটেন করতে হবে। তো মোটামুটি 6 ইঞ্চি সাইজের যে ড্রেন আপনারা বানান, তো সেই ড্রেনগুলোর মধ্য দিয়ে আপনার যে প্রথমত দেখুন যে সেপটিক ট্যাঙ্ক থেকে যে ফ্লাশ করার পর যে ওয়াটারটা আউটলেট দিয়ে বেরোয়, সেই জলটাকে আপনি গিয়ে পৌরসভার ম্যানহোলে ফেলুন, বা সামনের যে পঞ্চায়েত বা পৌরসভার ড্রেন আছে তাতে ফেলছেন, খুব ভালো কথা। আর বেসিনের যে আউটলেটটা, সেটাকেও যদি পারেন আলাদাভাবে নিয়ে যেতে খুব ভালো হয়, কারণ বেসিনেরটাকে যদি আপনি সেপটিক ট্যাঙ্কের থেকে বেরিয়ে আসা ড্রেনের সাথে কানেক্ট করেন, অনেক সময় সেই ড্রেনের গন্ধটা কিন্তু আপনাদেরকে সবসময় মাথায় রাখতে হবে যে যেখানেই ড্রেনগুলো তৈরি হচ্ছে, যেখান থেকে বেরোচ্ছে, সেখানে কিন্তু ট্র্যাপ লাগাতে হবে। অর্থাৎ তা নাহলে কী হবে, ড্রেনের গন্ধ ঘরেতে চলে যাবে। অনেকেই দেখা যায় যে বাথরুমের যে নালিটা তার মুখে ট্র্যাপ লাগায় না, আর যার ফলে সেই ড্রেনের গ্যাসটা বাথরুম থেকে গিয়ে ঘরে চলে আসে। একইভাবে বেসিনের কাছেও ট্র্যাপ না থাকলে সেটা বেসিন দিয়েও বেরোতে পারে। এই নিয়ে অনেকদিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম। তাহলে একটা জিনিস ক্লিয়ার হলাম যে বৃষ্টির জলগুলোকে আমরা সেম ড্রেনে ফেলবো না, যে ড্রেনটা দিয়ে আমার সেপটিক ট্যাঙ্কের আউটলেট থেকে বেরিয়ে আসা জল বা বেসিনের থেকে বেরিয়ে আসা নোংরা জল যাচ্ছে। তো যার ফলে সেই ড্রেন কাজ করবে না, এবং সেই যার ফলে চারপাশে দুর্গন্ধ ছড়াবে এবং ওভারফ্লো হয়ে চারিদিকে নোংরা তৈরি হবে। এবার এখানে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, বিশেষ করে দু ধরনের আপনাকে ঢাকনা ইউজ করতে হবে। ঢাকনা বলতে কি, ধরুন যেগুলো আপনার সেপটিক ট্যাঙ্ক থেকে বেরিয়ে এসে শোকপিটে যাচ্ছে, হ্যাঁ, আপনার কাছে হয়তো ভাবছেন পঞ্চায়েত এলাকা, দাদা আমাদের এখানে কোনো ড্রেন নেই, তাহলে আপনি সেপটিক ট্যাঙ্ক থেকে আউটলেট দিয়ে যে এক্সট্রা ওয়াটারটা বেরোচ্ছে সেটাকে শোকপিটে নিয়ে যান।
সেটা যদি কভার পাইপ হয়, ধরুন আপনি পাইপে করে নিয়ে যাচ্ছেন, তাহলে আপনাকে প্রত্যেক 20 ফুট অন্তর কি 25 ফুট অন্তর আপনাকে একটা করে ইন্সপেকশন চেম্বার বানাতে হবে, যেখানে দেখা যাবে যে আপনি সেটা পরবর্তীতে কোনো প্রবলেম হলে সেটাকে মেরামত করতে পারবেন। আর না হলে আপনি যদি ওপেন ড্রেন দিয়ে নিয়ে যান, তাহলে আপনাকে মাথায় কংক্রিটের কভার লাগাতে হবে, তা নাহলে ওখান থেকে দুর্গন্ধ হবে, ড্রেন জাম হতে পারে, নোংরা হতে পারে, এবং যার ফলে মশার উপদ্রবও বাড়বে। কিন্তু যেগুলো বৃষ্টির যে জল যায়, বৃষ্টি তো সবসময় হয় না, সেইগুলোর উপরে গ্রেটিং লাগাতে পারেন, বার গ্রেটিং, যেমন আপনাদেরকে ভিডিওতে বা ছবিতে দেখাচ্ছি। তো এই দুটো জিনিস আজকে ক্লিয়ার করলাম। তার মানে একটা জিনিস পরিষ্কার হচ্ছে, যারা বৃষ্টির জলকে সামনে রাস্তার সামনে থাকা ড্রেনে ফেলতে চাইছেন, তারা তাদের বাড়ির চারপাশে যে সেটব্যাক এরিয়াটা থাকে, যে ছাদটা থাকে, সেটাকে বাঁধিয়ে ঢালাই করে নিন, এবং সেই ঢালাইটার ঢালটা রাখুন রাস্তার ড্রেনের দিকে, যাতে ওই বৃষ্টির জলটা গড়িয়ে গিয়ে রাস্তার ড্রেনে পড়ে যায়। আর রাস্তার ড্রেনে হয়তো বারগেটিং করা আছে, ওখান দিয়ে আপনারা হয়তো গাড়ি ফাড়ি নিয়ে উঠছেন, সেই জল আমার পড়ে যাচ্ছে, যার ফলে ওই রান অফ ওয়াটারটার ব্যবস্থা হয়ে গেল। পড়ে রইল আপনার সেপটিক ট্যাঙ্কের থেকে বেরিয়ে আসা আউটলেটের জল, বা বেসিন থেকে বেরিয়ে আসা আউটলেটের জল। ধরুন আমি বলবো বেসিন থেকে, মানে রান্নাঘরে যে জলটা আপনি দিচ্ছেন, সেই জলটাকে আলাদা পাইপ দিয়ে নিয়ে এসে আপনি ম্যানহোলে বা রাস্তার ড্রেনে ফেলুন। আর সেপটিক ট্যাঙ্ক থেকে যে আউটলেটের মাধ্যমে যে জলটা আছে, সেটা যদি আপনার ওখানে শোকফিট করেন, শোকফিটে ফেলবেন, না হলে আপনি হয়তো পঞ্চায়েতের বা পৌরসভার ড্রেনে ফেলতে পারেন, কিন্তু সেটা আলাদা পাইপ দিয়ে নিয়ে আসুন। এই যে তিনটে জিনিসকে আলাদা করে দিলেন, বেসিনের জলটা, ছাদের জলটা, আর হচ্ছে সেপটিক ট্যাঙ্কের জলটা, এইটাই হচ্ছে প্রপার আপনি ড্রেনেজ সিস্টেমটাকে তৈরি করলেন। এবার অনেকেই বলে, দাদা ভিডিও শুরুতে একটা আপনি বলছিলেন যে সেপটিক ট্যাঙ্কের সাথে যদি আমি বেসিনটাকেও আমি, না দেখো, ওটা ওয়েস্ট ওয়াটার হিসেবে একসাথে একটা ড্রেন দিয়ে নিয়ে যাওয়া যায়, কিন্তু যদি বেটার রেজাল্ট পেতে চাও, তাহলে বেসিনেরটা আলাদা করো, সেপটিক ট্যাঙ্কেরটা আলাদা করো, ড্রেনটা, আর রেন ওয়াটারটা আলাদাভাবে যাক। এই তিনটে জিনিসকে যখনই আলাদা করতে পারবে, বিল্ডিংয়ের চারপাশের পরিবেশ খুব পরিষ্কার থাকবে, মশার উপদ্রব কম হবে, এবং বিল্ডিংয়ের চারপাশটা বাঁধিয়ে দেওয়ার ফলে ওই বৃষ্টির জল, অনেকেরই দেখা যায় বর্ষাকালের ওই জলটাকে আন্ডার এস্টিমেট করছেন, কত পরিমাণ যে জল ওই ভিতের কাছে ঢুকে, ম্যাক্সিমাম লোকের ওই ছাদের থেকে বেরিয়ে আসা জল বাড়ির চারপাশের ভিতের কাছে ঢুকে ঢুকে সেখানকার মাটি এত লুজ হয়ে যায়, বিশেষ করে সেই সব বাড়িগুলোর সামনে, যাদের বাড়ির সামনে বড় ড্রেন আছে বা একটা পুকুর আছে বা ডোবা আছে, সেই সব বাড়িগুলোর ভিত আলগা হয়ে বাড়িগুলো বসে যায় একদিকে। তাই এই বিষয়টাকে যারা গুরুত্ব দিয়েছেন বা দেবেন, বা যারা এই ভিডিওটা পুরো দেখবেন, তাদের ভালো হবে, নাহলে বিপদ অনিবার্য।